ফুটবল বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ কোনটি? অনেকেই বলবেন লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদো। 2 দশক ধরে বিশ্ব ফুটবল শাসন করা এই দুই মহাতারকা যদি 2026 বিশ্বকাপে মুখোমুখি হন, তাহলে শুধু স্টেডিয়াম নয়, পুরো পৃথিবী যেন থমকে যাবে। কোটি কোটি দর্শকের চোখ থাকবে এক ম্যাচে। কিন্তু প্রশ্ন হলো, আদৌ কি আর্জেন্টিনা ও পর্তুগাল বিশ্বকাপে একে অপরের বিপক্ষে খেলতে পারে? খেলতে পারলে সেটা কিভাবে, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। 2026 বিশ্বকাপে নতুন ফরম্যাটে 48টি দল অংশ নিচ্ছে। 12টি গ্রুপ থেকে শীর্ষ 2 দল এবং সেরা 8টি তৃতীয় স্থানধারী দল উঠবে নকআউট পর্বে। এরপর শুরু হবে রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। বর্তমান ড্র অনুযায়ী আর্জেন্টিনা রয়েছে গ্রুপ জেতে এবং পর্তুগাল গ্রুপ কেতে। ফলে গ্রুপ পর্বে তাদের দেখা হওয়ার কোনো সুযোগ নেই। তবে নকআউট পর্বে কয়েকটি সম্ভাবনা তৈরি হতে পারে। প্রথম সম্ভাবনা, 2 দলই যদি নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় এবং নির্ধারিত পথে এগিয়ে যায়, তাহলে কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হতে পারে, যেটার সম্ভাবনা সবচেয়ে বেশি। দ্বিতীয় সম্ভাবনা, যদি আর্জেন্টিনা ও পর্তুগাল উভয়ই নিজেদের গ্রুপে রানার্স আপ হয়, তাহলে ভাগ্যের সমীকরণ রাউন্ড অফ 16তে দেখা যেতে পারে মেসি ও রোনালদো। আর সবচেয়ে নাটকীয় সম্ভাবনা হলো, যদি একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং অন্যটি রানার্স আপ হয়ে ভিন্ন পথে এগোয়, তাহলে তাদের দেখা হতে পারে সরাসরি বিশ্বকাপ ফাইনালে। ভাবুন তো, মেসি বনাম রোনালদো বিশ্বকাপে শিরোপা নির্ধারণী ম্যাচে। এর চেয়ে বড় ফুটবল গল্প আর কি হতে পারে? অবশ্য নকআউট পর্বে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর প্রবেশের কারণে সমীকরণ আরও জটিল হয়ে যেতে পারে। একাধিক অঘটন বা চমক পুরো চিত্র বদলে দিতে পারে, তবে সেই সম্ভাবনা খুবই কম। ফুটবল প্রেমীদের স্বপ্ন একটাই, বিশ্বকাপ মঞ্চে মেসি ও রোনালদোকে একে অপরের বিপক্ষে দেখা, কারণ এটাই তাদের শেষ বিশ্বকাপ। আর যদি সেই ম্যাচ সত্যি হয়, তাহলে শুধু একটা ফুটবল ম্যাচ হবে না, বরং হবে একটি যুগের শেষ মহারণ। আর্জেন্টিনা পর্তুগাল মুখোমুখি হলে আপনি কোন দল সাপোর্ট করবেন সেটি জানান কমেন্ট বক্সে।